আজকে এই মা ও শিশু মৃত্যু হার কিন্তু অনেক কমেছে। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, এই নগর ভিত্তিক সেই স্বাস্থ্য সেবা আমরা অত্যন্ত সুচারুরূপে দিয়ে চলেছি। কিন্তু আমরা চাই যে এটাকে আরো কলবল বৃদ্ধি করা। এই অত্র এলাকা হাজারীবাগ এলাকার মা ও শিশুদের জন্য একটু অত্যন্ত অত্যাবশ্যকীয় এবং তাদের সেবা দিয়ে চলেছে এটা স্থাপিত হওয়ার পর থেকে। এবং শুধু হাজারীবাগ না, এখানে আশেপাশে আমাদের কামরাঙ্গীরচর এলাকা এমনকি কেরানীগঞ্জ, বসিলা, মোহাম্মদপুর থেকেও কিন্তু বিপুল সংখ্যক সেবা গ্রহীতা এখানে মা এবং শিশুরা আসেন। সুতরাং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে দীর্ঘ প্রতিকৃত হলেও আজকে এটা 50 শয্যা বিশিষ্ট হচ্ছে এবং এখানে সেবার মান আরো বৃদ্ধি পাবে। এখানে যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে আমি নিশ্চিত যে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, তারা অতি দ্রুত এখানে যেই জনবল এবং যেই সরঞ্জামাদি যে সকল বিষয় প্রয়োজন একটি সুষ্ঠুভাবে কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিকভাবে পরিচালনার জন্য যে বিষয়গুলো রয়েছে অ্যাম্বুলেন্স সহ তারা অতি দ্রুত সেই বিষয়টি নিশ্চিত করবেন যাতে করে আমাদের এলাকাবাসী এই সেবাটা আরও পাওয়া যায়, সুন্দরভাবে পেতে পারে। এবং আন্তর্জাতিকভাবে যে আমরা যে বলি যে টেকসই লক্ষ্যমাত্রা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে কিন্তু মা ও শিশুদের সেবাটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। একজন মার মৃত্যু হার, একজন শিশুর মৃত্যু হার কি হলো সেটার উপর কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে নির্ধারণ হয় যে সেই দেশের উন্নয়নের মাপকাঠি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো সুতরাং আমরা অনেক দূর এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে তিনি স্বাস্থ্য সেবা খাতে যে কমিউনিটি ক্লিনিকের যে উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা আজকে আন্তর্জাতিক মহলে স্বীকৃত, তারই ফলশ্রুতিতে আজকে এই মা ও শিশু মৃত্যু হার কিন্তু অনেক কমে এসেছে। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা কিন্তু অর্জন করতে পেরেছি এবং আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, এই নগর ভিত্তিক সেই স্বাস্থ্য সেবা আমরা অত্যন্ত সুচারুরূপে দিয়ে চলেছি। কিন্তু আমরা চাই যে এটাকে আরো কলবল বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে সেটাকে আরো নিশ্চিত করা। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের যে নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা চলছে, চলমান আছে যে কার্যক্রম, একটি প্রকল্পের আওতায় রয়েছে যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে অর্থায়ন করে থাকে। আমরা ভবিষ্যতে এই প্রকল্প হয়তো বা আগামী বছর শেষ হয়ে যাবে। আমরা চাই আমাদের নিজস্ব সক্ষমতায় আমরা এই সেবাগুলো নিশ্চিত করতে এবং এর কলবল বৃদ্ধি করতে। আজকে স্বাস্থ্য সেবা খাত আপনাদের নেতৃত্বেই কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, সেই আশা নিয়েই, সেই প্রত্যাশা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আপনাদের দ্বারাই সেটা সম্ভব হবে। যে স্বাস্থ্য খাতে যেই আমরা দেখি যে অনেক সময় যে এই যে মায়ের মৃত্যুর হার বলি, শিশু মৃত্যুর হার বলি, এমনকি মৌলিক যেই সেবাগুলো আমাদের সন্তানদের খাতনা দিতে গিয়েও আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে, এগুলো যেন না হয়। মানসম্পন্ন চিকিৎসা সেবা যেন জনগণ পায় সেটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেখানে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাতেও আমরা গুরুত্ব দিচ্ছি।